রক্তদান মহৎদান, কারণ এক ফোঁটা রক্ত দিয়ে বাঁচতে পারে একজন মুমূর্ষু রোগীর প্রাণ। তাই জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে এক রক্তদান উৎসবের আয়োজন করল প্রান্তিকনগর যুবক সংঘ ক্লাবের সদস্যরা। এদিন সকাল থেকে কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিকনগর এলাকায় শতাধিক রক্তদাতাদের নিয়ে এই রক্তদান শিবির কর্মসূচি পালন করা হয়, যেখানে পুরুষদের সাথে সাথে মহিলাদের রক্তদান করাতেও অংশগ্রহণে আগ্রহ দেখা যায় ব্যাপকভাবে। বেলঘরিয়া প্রান্তিকনগর যুবক সংঘের সভাপতি সন্দীপ দাসের তত্ত্বাবধানে আয়োজিত এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। আগামীতে প্রয়োজনে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের যাতে কোনো রকম চক্ষু পরীক্ষা এমনকি ছানি অপারেশনের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেও উদ্যোগী হব আমরা বলেও জানিয়েছেন ক্লাবের সদস্যরা। কেউ পড়ুয়া, আবার কেউ চাকরির সন্ধানে ছুটছে, কেউ বা সামান্য কিছু বেতনের বিনিময়ে কাজ করে থাকে। তবে সেই সমস্ত সকল সদস্যদের একটু একটু করে জোগাড় করা টাকা দিয়ে ফান্ড তৈরি করে সারা বছর তারা দুস্থ অসহায় করুণ মানুষদের পাশে প্রতিশ্রুতি দেন তারা সহায় হবেন। আর তাই গ্রীষ্মকাল আসার আগেই রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির কর্মসূচি পালনের মতো সামাজিক কর্মসূচিতে উদ্যোগী হলেন বেলঘরিয়ার প্রান্তিকনগর যুবক সংঘ ক্লাবের সদস্যরা। আর এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা, কাউন্সিলর শ্যামল চক্রবর্তী, মেহেদি ইমাম সহ বিশ্বজিৎ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই দিনের এই কর্মসূচিতে সামিল হন স্বপ্নদিয়া বৃদ্ধাশ্রমের কর্ণধার সুদেশনা রায় সহ বহু বিশিষ্ট সমাজকর্মীরা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন চিকিৎসকেরাও। আর এ ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত এলাকার দুস্থ অসহায় করুণ পরিবারের হাতে ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য যেমন একাধারে বিশেষ বার্তা তুলে দেওয়া হয়, তেমনই ডেঙ্গুর হাত থেকে নিজেদের রক্ষা করতে একটু করে মশারিও প্রদান করা হয় উপহার হিসাবে। যেটা তো বলছিলাম, ছোট্ট বক্তৃতায় বলছিলাম যে বেলঘরিয়া প্রান্তিকনগরের যে মানুষ তারা আজকে রক্তদান শিবির করছে। এটা হচ্ছে প্রথম রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমরা কখনোই ভাবতে পারিনি যে এরকম একটি পাড়া, যে পাড়ায় নিজে থেকে 70 জন লোক রক্ত প্রদান করতে আসবে। এটা আমার কাছে একটা ভীষণ নাড়া দিল মনকে। সব মানুষই পারে, কিন্তু সেটা একটু ইচ্ছের ব্যাপার। রক্তদান শিবিরে এসে আপনার কেমন লাগছে? সবার যেরকম ভালো লাগে আমারও ভালো লাগছে। অনুষ্ঠান সম্পর্কে কেমন? অনুষ্ঠান সম্বন্ধে না, আমি একটাই বুঝি, বাংলায় যারা থাকে তারা বাংলার লোক। সমস্ত জায়গায় রক্তদান উৎসব হয়, ভালো লাগছে। এটাই যুবক সংঘ আমরা একটু মাইক্রোফোনটাকে বন্ধ রেখেছিলাম, আজান হচ্ছিল করেছে এবং করার ইতিমধ্যে আজান শেষ হয়ে গিয়েছে। এটা আমাদের মনে আনন্দ হচ্ছে। দ্যাটস অল, থ্যাংক ইউ। একটা আপনার কেমন লাগছে? প্রথমত সকলকে জানাই আমার নমস্কার এবং শুভেচ্ছা। আমি এই ক্লাবে প্রথম এসেছি এখানে, আমাকে আসতে বলা হয়েছে এখানে, কারণ এখানে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই স্বপ্নদিয়া বৃদ্ধাবাসের কর্ণধার। তো আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি এবং আমি চাই এই ক্লাবটার আরও অনেক ভালো ভালো কাজকর্মের সঙ্গে আমরা নিয়োজিত হতে পারি এবং আমাদের পাশে যাতে এরাও থাকে। আমাদের বৃদ্ধাবাসটাকে আরও উন্নয়নের জন্য আমাদের সকলকেই প্রয়োজন। সমস্ত রকম মানুষরা যাতে আমাদের সাহায্য করে, যাতে আমরা এই ব্রাঞ্চ, আমাদের বর্তমানে 4টে ব্রাঞ্চ, তো আগামী দিনে আরও যাতে আমাদের ব্রাঞ্চ খুলে এবং আরও অনেক মানুষগুলোকে আমরা একসাথে ভালো রাখতে পারি, এই চেষ্টাই আমার থাকবে। এবং এই যে প্রান্তিকনগরের এই যে জায়গাটা যেখানে আমরা আজকে এসেছি সবাই, তো এই জায়গাটা আরও উন্নয়ন হোক, এটা আমরা সবসময় চাই। এবং ক্লাবের যত রকম সামাজিক কাজকর্ম আছে সেই কাজকর্মগুলোতে আমরা সহযোগিতা করব, এটা আমার একটা ইচ্ছা রয়েছে। এবং এই ক্লাব প্রথমবার এটা রক্তদান শিবির আয়োজিত করেছে এবং আগামী দিনে আরও ভালো ভালো সামাজিক কাজকর্ম করুক, এটা আমরাও চাই এবং আমরা পাশে থাকবো।
এবং আপনাদের কাছে এটাও আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারাও আমাদের পাশে থাকবেন, যাতে স্বপ্ন দিয়ে আরও অনেক মানুষকে ভালো রাখতে পারে, আরও অনেক দিদা দাদু যারা রয়েছেন আমাদের পিসিমা, তারা আরও অনেক সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আপনাদের এই বৃদ্ধাশ্রমে কটা ব্রাঞ্চ আছে? বর্তমানে তো আমার 4টে ব্রাঞ্চ, আর 4টে ব্রাঞ্চ 4টে জায়গায়। একটা হচ্ছে বাওনগর ঘোষপাড়া, একটা হচ্ছে সিথিরমোড় সাউথ সিটি, একটা হচ্ছে ডানলপ, একটা হচ্ছে মধ্যমগ্রাম। আপনার নাম? আমার নাম সুদেশ নারায়ণ। বৃদ্ধাশ্রমের হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এই বৃদ্ধাবাসে কর্মধার। কতজন রক্তদান গ্রহণ করেছেন? সবার প্রথমে এই ক্যামেরার মাধ্যমেই, এই চ্যানেলের মাধ্যমেই সকল রক্তদাতা এবং এলাকার সমস্ত মানুষদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই প্রান্তিক নগর প্রথম এই রক্তদান শিবিরের আয়োজন করেছে বিনা গিফটে। সেখানে ইতিমধ্যেই 70+ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, প্লাস এখন আরও রক্তদাতা এসছে রক্ত দেবে, অর্থাৎ লাস্ট অবধি হয়তো 100+ হয়ে যাবে। আমরা কালকে অথবা পরশুদিন সমস্ত রক্তদাতাদের নাম আমরা লিস্ট করে একদম 6 মাথা মোড়ে লিখে দেবো এবং ধন্যবাদ জানাবো যে এইভাবে প্রান্তিক নগর ক্লাবের পাশে থাকার জন্য। কোন ব্লাড ব্যাংক সহযোগিতা করেছে? আমরা যতবার আমরা রক্তদান শিবির করি সবার প্রথমে আমরা সাগর দত্তকে ইনভাইট করি, কারণ আমাদের যখন রক্ত লাগে সেই রক্তটা কিন্তু আমাদের সাগর দত্তই দেয়। বেলঘুরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, Day 21 নিউজ টিভি। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন Day 21 নিউজ টিভির পর্দায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন Day 21 নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।